আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারীর তিস্তা ডালিয়া পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু নীলফামারীর এই তিস্তা ডালিয়া ব্রিজ কিন্তু ঘুরতে আসছে। আপনারা যদি দেখতে পারেন এখন কিন্তু সেই মুহূর্তে সন্ধ্যা গড়ে এসেছে, তারপরও কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু একটুও কমেনি। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, যেদিকে যাবেন সেদিকে কিন্তু যানজট লেগে আছে, প্রচুর পরিমাণ যানজট। আপনারা যদি দেখেন এখানে কিন্তু আনসারের পাশাপাশি কিন্তু পুলিশ কাজ করতেছে যানজট নিরসনে, তবুও কিন্তু যানজট লেগে আছে। বৃহত্তর রংপুর অঞ্চলের একমাত্র দর্শনার্থী স্থান যদি বলা যায় যেখানে যানজট লেগে থাকে, সেটা হচ্ছে এই তিস্তা ডালিয়া ব্রিজ। একেবারে বড়াচলে এখানে কিন্তু মোটামুটি একটা ব্রিজে একটা বিশৃঙ্খলার মতো পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। তীব্র যানজট কিন্তু ঢাকা শহরের মতো নাবিশ্বাস জুড়ে গেছে এই তিস্তা ডালিয়া ব্রিজে। তীব্র যানজট পুরো ব্রিজ ধরে কিন্তু এই 1 কিলোমিটার ব্রিজ ধরে কিন্তু এই যানজট লেগে আছে। আপনারা যদি দেখেন এই ঈদের আজকের এই দিনেই কিন্তু হাজার হাজার দর্শনার্থী বৃহত্তর রংপুর অঞ্চলের 8টি জেলা রয়েছে, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, গাইবান্ধা, দিনাজপুর, বৃহত্তর 8টি জেলার মানুষ কিন্তু তিস্তার এই ডালিয়া ব্রিজে ঘুরতে আসছে। আপনারা যদি দেখেন তীব্র যানজট কিন্তু লেগে গেছে। এখন কিন্তু সারাদিন গড়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তারপরও কিন্তু এই যানজট একটুও কমেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নীলফামারীর ডিমলা যে উপজেলা রয়েছে, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন এখানে এসেছেন। তার কিন্তু কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিপুল উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তিস্তা ব্রিজের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজট লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল তিস্তা ডালিয়া ব্রিজের সর্বশেষ আপডেট আমার কাছে।